আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে বাংলা আরেকটি অংশ ক্লাসে। আজকে আলোচনা করব দশম শ্রেণীর বাংলা বইয়ের নিমগাছ গল্প নিয়ে। নিমগাছ গল্পটি লিখেছে বনফুল। বনফুলের প্রকৃত নিমগাছ গল্পটি লিখেছে বনফুল। বনফুলের প্রকৃত নাম হচ্ছে গলাচাঁদ মুখোপাধ্যায়। বনফুল জন্মগ্রহণ করেছেন বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19 জুলাই জন্মগ্রহণ করেন। বনফুল জন্মগ্রহণ করেন বিহারের পূর্ণিয়ার অন্তর্গত মণিহার গ্রামে 1899 সালে 19 জুলাই জন্মগ্রহণ করেন। বনফুল মৃত্যুবরণ করেন 1979 সালের 9 ফেব্রুয়ারি। বনফুল কলকাতায় মৃত্যুবরণ করেন। বনফুলের কর্মজীবন শুরু হয় মেডিকেল অফিসার পদে চাকরির মাধ্যমে। কর্মজীবন শুরু করেন। তিনি একটি পুরস্কার লাভ করেন। পুরস্কারটি হচ্ছে পদ্মভূষণ উপাধি তিনি লাভ করেন। বনফুল প্রবাসী পত্রিকায় আমি মুছে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে লেখাটা তুলে নিবে। বনফুল বনফুল প্রবাসী পত্রিকায় বনফুল প্রবাসী পত্রিকায় এক পাতা আধা পাতা গল্প লিখতেন। বনফুল প্রবাসী পত্রিকায় এক পাতা বনফুল বনফুল প্রবাসী পত্রিকায় এক পাতা আধা পাতা গল্প লিখতেন। তো আমরা এতক্ষণ বনফুলের যে বনফুল সম্পর্কে জেনেছি। এখন আমরা যে মেইন থিওরি, আমরা নিম গাছ গল্প নিয়ে আলোচনা করব। নিম গাছ বনফুলের অদৃশ্য লোক গল্প থেকে নিম গাছ বনফুলের অদৃশ্য লোক গল্প থেকে সংগৃহীত হয়েছে। আমরা একটু পাঠ্যচিত্র এটা নিয়ে আলোচনা করি। বনফুল বনফুল নিম গাছের যে নিম গাছ বনফুলের অদৃশ্য লোক গল্প থেকে সংগৃহীত হয়েছে। বনফুল নিম গাছের অদৃশ্য লোক গল্প থেকে সংকলিত হয়েছে। তো লেখক যে এই গল্পে সংক্ষিপ্ত অবয়বের মাধ্যমে লেখক যে বিপুল পরিমাণ দক্ষতার পরিচয় দিয়েছে তা বাংলা সাহিত্য বিরল। ধরো একটি গাছ, একটি নিম গাছ নিম গাছ একটি নিম গাছ বাড়ির পাশে নিজে নিজে বেড়ে ওঠে। কেউ তার যত্ন নেয় না, কেউ তার যে চারিপাশের যে ময়লাগুলো পরিষ্কার করে দেয় না। নিম গাছ কিন্তু নিজে নিজে বেড়ে ওঠে। নিম গাছের পাতা, ছাল, বাকল সবই আমাদের জন্য, শরীরের জন্য উপকারী। নিম গাছের নিম গাছের পাতা, ছাল, বাকল, ডাল সবই আমাদের জন্য উপকারী। কিন্তু আমরা তার থেকে অনেক কিছুই পাই। নিম গাছের পাতা, ছাল, বাকল, ডাল মানুষের শরীরের জন্য উপকারী। নিম গাছ বাড়ির পাশে জন্মালে বিজ্ঞরা খুশি হয়। বিজ্ঞরা খুশি হয় বিজ্ঞরা খুশি হয়। নিম গাছের ছাল, ডাল, বাকল, পাতা দিয়ে কবিরাজরা ওষুধ তৈরি করে। নিম গাছের পাতা, ছাল, বাকল, ডাল সবই মানুষের জন্য উপকারী। তা দিয়ে তা দিয়ে
কবিরাজরা। হঠাৎ একদিন লোক বাড়ির পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল, তারপর দেখছিল একটি গাছের দিকে সে অনর্থক দৃষ্টিতে তাকিয়ে রইল। তা দেখে নিম গাছ বড্ড খুশি হলো। নিম গাছ মন চাইলো যে নিম গাছের মনে চাইলো যে তার সাথে চলে যেতে, কিন্তু নিম গাছ চাইলেও তার সাথে যেতে পারবে না, কারণ নিম গাছের শিকড় মাটির অনেক গভীরে চলে গিয়েছে। নিম গাছকে তুলনা করা হয়েছে বাড়ির একটি লক্ষ্মী বউর সাথে। দেখবে আমাদের বাড়িতে যে যে নারীরা অনেক অনবরত পরিশ্রম করে, কিন্তু কেউ তার সহজে গুণগান প্রকাশ করে না। যেই মানুষটি তার গুণগান প্রকাশ করে, দেখবেন যে বাড়ির যে নারীরা তার তার অনেক সেবা যত্ন করতে চায়। তেমন এই বাড়ির যে নারীদেরকে তুলনা করা হয়েছে নিম গাছের সাথে। নিম গাছের আমরা ছাল, বাকল, ডাল, পাতা এবং কি হাওয়া সহকারে নিম গাছ থেকে পাই, কিন্তু আমরা নিম গাছের কোনো যত্ন নেই না। তেমনি বাড়ির যে লক্ষ্মী বউটাও তিনি বাড়ির মানুষকে অনবরত সেবা করে থাকে, কিন্তু কেউ তার গুণগান প্রকাশ করতে চায় না। এতক্ষণ আমি নিম গাছের মেন থিওরিটি নিয়ে আলোচনা করলাম। তো তোমাদের কোন বিষয়ে পরবর্তীতে ক্লাস দরকার কমেন্ট বক্সে সবাই জানিয়ে রাখবে। আমি চেষ্টা করবো সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। সবার জন্য শুভকামনা রইল। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।